হিন্দু ধর্মে নতুন বাড়ি তৈরি করার আগে ভূমি পুজো বা ভিত পুজো করা হয়, সেটা জরুরি মনে করা হয়। কিন্তু কেন বাড়ি তৈরি করার আগে ভিত পুজো করা হয় তা কি জানেন আপনারা? কেনই বা ভিত পুজো করার সময় রূপোর সাপ ও ঘটকে পুজো করা হয়, তার মাহাত্ম্যটা কি? বেশিরভাগ মানুষই তা জানে না। তাই আজকের পর্বে আমরা জানব যে ভিত পুজো কেন আমরা ভিত পুজো করি এবং এইসব সামগ্রী ভিত পুজো করার সময় কেন লাগে। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। বন্ধুরা, শাস্ত্রে খালি জমিতে বাড়ি তৈরি করার আগে সেখানে নানা পুজো ও বাস্তু মেনে চলার বিধান দেওয়া আছে। কোনো ব্যক্তিকে জমিতে বাড়ি নির্মাণের পূর্বে সেখানে ভূমি পুজো বা ভিত পুজো করার প্রচলিত রয়েছে। হিন্দু শাস্ত্র মতে বাড়ি নির্মাণের পূর্বে এই পুজো করিয়ে নেওয়া খুব ভালো। এর ফলে বাড়ির আয়ু ও নিরাপত্তা বৃদ্ধি পায়। বন্ধুরা, এই ভূমি পুজোয় রূপোর নাগ ও ঘটের পুজো করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতেই পারে, কেন খালি জমিতে বাড়ি তৈরি করার আগে নাগ পুজো করা হয়? হিন্দু শাস্ত্রে কি এর ব্যাখ্যা রয়েছে তা একটু জেনে নেওয়া ভালো। বাস্তুবিজ্ঞান ও স্বাস্থ্য মতে জমির নিচে পাতাল লোক অবস্থিত। বন্ধুরা, বিষ্ণুর সেবক শেষনাগ পাতাল লোকে অধিপতি। নিজের ফনার উপর পৃথিবীকে তুলে রেখেছেন শেষনাগ। তাই শেষনাগের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে ভূমি পুজোর সময় বাড়ির ভিতের উপর রূপোর সাপের পুজো করা হয়। ভিতের উপর সাপ রেখে কল্পনা করা হয় যেভাবে শেষনাগ পৃথিবীকে তুলে রেখেছেন তেমনই করে সেই বাড়ির রক্ষণাবেক্ষণ করবেন তিনি। শেষনাগের আশীর্বাদে বাড়ি যাতে নিরাপদে থাকে, দীর্ঘায়ু লাভ করে, তা কামনা প্রকাশ করা হয়। আবার বন্ধুরা, ভূমি পুজোয় ঘট স্থাপন করা হয়। এর পেছনেও শেষনাগের আশীর্বাদ ও রক্ষণাবেক্ষণের লাভের প্রার্থনায় প্রাধান্য পায়। শাস্ত্রমতে শেষনাগ ক্ষীরের সাগরে থাকেন, তাই ঘটে দুধ, দই, ঘি মিশিয়ে শেষনাগের প্রত্যক্ষ আশীর্বাদ লাভের উদ্দেশ্যে তার আহ্বান মন্ত্রের দ্বারা কলসের পুজো করা হয়। এই ঘটে কয়েন ও সুপরিও থাকে। এর মাধ্যমে মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ লাভের প্রার্থনা করা হয়। ঘটকে ব্রহ্মাণ্ডের প্রতীক ও বিষ্ণুর স্বরূপ মনে করে প্রার্থনা করা হয় যে দেবী লক্ষ্মী সহ তিনি এই ভূমিতে বিরাজমান থাকুন এবং সেই জমিতে তৈরি হোক বাড়ি। শেষনাগ যেন সবসময় তাকে আশ্রয় দিয়ে থাকেন এবং রক্ষণাবেক্ষণ করে থাকেন। তাহলে বুঝতে পারছো কেন ভিত পুজো ও ভূমি পুজো করা হয়। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।